করলে কম্পিউটার তো অবশ্যই লাগবে, পার্সোনাল কম্পিউটার লাগবে নিজের নিজের। তো ফিজিক্যালি করবে, হয়তো খুবই অল্প জনই করবে ফিজিক্যালি। তো ফিজিক্যালি করার একটা আলাদা আছে, আপনার ইফেক্টিভনেস আছে। দূরে থেকে একটা জিনিস করা আর ফিজিক্যালি করা, এটা কিছুটা পার্থক্য আছে। এখন একটা কথা আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং, নামের সাথে কানামামা ভালো। ব্যাপারটা হলো যে অনলাইনে আমরা এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটাও খারাপ না যে একজন মানুষ ঢাকায় আছে, সে রাজশাহী থেকে একজন মানুষের কাছ থেকে একটা জিনিস শিখছে, এটাও খুব ভালো একটা ব্যাপার। আচ্ছা, আমরা কথাবার্তা শুরু করে আজকে তাড়াতাড়ি কথাবার্তা শুরু করব, তাড়াতাড়ি শেষ করে দেব। মূল টপিকস তাড়াতাড়ি শেষ করব, ওই টপিকসটা আপনাদেরকে একটু প্র্যাকটিসে দেব। আর freelancer.com এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো আজকে। তো আমরা আর 2-4 মিনিট ওয়েট করে 2-4 মিনিট ওয়েট করে শুরু করে দিই, দেখি আর একবার লিখে দিই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর উপরে দেওয়া যাবে। এখন ব্যাপারটা হলো যে একই সাথে যখন একটা মানুষ একাধিক সার্ভিস দেয়, আপনাদেরকে তো দেখালাম যে জাস্ট ফটোর যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কালার চেঞ্জ করা, এই কাজটাও করেও বাৎসরিক সে 3 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করছে। তো এটা শুধু একজন নয়, অহরহ আছে উদাহরণ, এরকম অনেকজনই আছে। এখন ব্যাপারটা হলো যে আহ, একসাথে একাধিক সার্ভিস দিলে যদি ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করে, তাহলে আপনাকে খুব একটা মূল্যায়ন করবে না, দাম দিবে না। আপনি কিছু না, যদি শুধু লিখে দেন যে আমি একটা জিনিসই পারি, সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আর কালার চেঞ্জ করতে পারি, আর ছোটখাটো রিটাচিং পারি, আপনি শুধু লেগে থাকেন, রেগুলারলি অ্যাক্টিভ থাকেন, কাজ পাবেন, আজ হোক কাল হোক কাজ পাবেন। তবে আমি একটা ভালো পরামর্শ আপনাদের দিতে পারি, একসাথে দুই জিনিস শিখেন না। এখন আগেও বলেছি আমি, একসাথে দুই জিনিস নিয়ে কাজ করেন না, জানেন, শিখেন। শিখলে লাভ আছে, ধারণা থাক। আমরা যখন একটা বিষয়ে সাবজেক্টে পড়ি, আমি যেমন অ্যাকাউন্টিং এ এমবিএ করেছি, আমি কিন্তু কম্পিউটারও পড়েছি। বেসিক কম্পিউটার একটা সাবজেক্ট ছিল আমাদের সেকেন্ড ইয়ারে। তো ব্যাপারটা হলো যে আবার স্ট্যাটিস্টিক্স পড়েছি, ম্যানেজমেন্ট পড়েছি, কিন্তু সবগুলো তো, ওটা তো আমার মেন সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এরই বই বেশি ছিল। এখন ব্যাপারটা হলো যে আপনি সবগুলো জানেন, কিন্তু স্পেসিফিক একটা জিনিস বাছে নেন। আমাদেরই 2টা কোর্স, তো যে কোনো একটা নিয়ে কাজ করেন। দেখুন, কিওয়ার্ড রিসার্চ, যেটা আমি 2টা সার্ভিস আমি নিজে দিয়েছিলাম। তো কিওয়ার্ড রিসার্চটা যত সময় নিয়ে হয়, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু ব্রেন অত খরচ হয় না। আমার কিন্তু ডিজিটাল মার্কেটিং এ কাজ করার খুব স্বপ্ন ছিল, শখ ছিল আর কি। তো দেখলাম যে, আমার দিক থেকে বলছি যে ডিজিটাল মার্কেটিং করে আমি অন্য জব বা অন্য কোনো কাজ করতে পারবো না, সবসময় আমাকে আপডেট থাকতে হবে, অল টাইম আপডেট। তো এই জন্য আমি ওইটা নিয়ে কাজ করিনি, আমি সময় দিতে পারবো না, পারতাম না, ব্যাপারটা এরকম ছিল না। এখন শুধু কিওয়ার্ড রিসার্চ দিয়ে তো আর ডিজিটাল মার্কেটিং হয় না। ডিজিটাল মার্কেটিংটা অনেক পড়াশোনার ব্যাপার আছে, অনেক ইংলিশ জানা লাগে, ভালো কন্টেন্ট লিখতে জানা লাগে। আর
গ্রাফিক্স ডিজাইনের ভাগের ভিতরে যেটা ফটো এডিটিংটা কাউকে খুব সহজে শিখাই দেওয়া যায় এবং সে ওইটা নিয়ে কাজ করতে পারে, সমস্যা হয় না। এখন আপনার যদি ওইটাই শখ থাকে, ওইটাই করতে চায়, আবার গ্রাফিক্সের সাথে সাথে সোশ্যাল মিডিয়া করা যায়, এটা অ্যাকসেপ্টেবল। এখন সি প্যানেলের আপনি কতটুকু জানেন? এখন যদি জিজ্ঞেস করে, প্রায় 50টা ক্লাস হয়ে যাচ্ছে, সি প্যানেল আপনার কতটুকু জানা আছে? সি প্যানেলে তো মনে হয় ওইভাবে ঢুকে নিন না এখনো। তো অনেক ব্যাপার স্যাপার আছে। যদি মনে করেন যে আমি আমার একটা অ্যাডিশনাল ইনকাম থাকবে, যেমন আমি যেটা করি, আমার চাকরি করার পাশাপাশি আমার একটা আনুষঙ্গিক একটা ইনকাম সোর্স যাতে থাকুক। এই যে জব চাকরি ছেড়ে দিচ্ছি, আবার আরেকটাতে জয়েন করব, ঠিক আছে। তো আপনার এরকম এই যে কম্পিউটার নিয়ে এখন ফুল টাইম কাজ করছি। আর যদি কেউ মনে করে যে আমি এটার পিছনে প্রচুর সময় দিতে পারবো এবং আমার লেখার স্কিল ভালো আছে, আমি একটা জিনিস সুন্দর করে উপস্থাপন করতে পারি, তাহলে তার ডিজিটাল মার্কেটিং দিয়ে সে কাজ করতে পারে। এখন একটা ব্যাপার, ইনকাম কোনটাই বেশি, যদি এই প্রশ্ন কেউ করে, এই প্রশ্নটা আসলে কোনো উত্তর নাই। ইনকাম কোনোটাতেই কম না। ওই যে একটা কন্টেন্টের একটা টাইটেল লিখতে লিখতে আপনার ভালো একটা ইসো ফ্রেন্ডলি টাইটেল, হয়তো 5টা কিওয়ার্ড রিসার্চ করতে করতে কারো 20টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ আর শ্যাডো তৈরি করা হয়ে গেছে। তো কি হলো? সমানই হলো ইনকাম। কোনোটাকে ছোট হিসাবে দেখাও যাবে না, দুইটারই কাজ আছে। আমি যেমন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কন্টেন্ট তৈরি করছি ইউটিউবে। তো ইউটিউবে কন্টেন্ট তৈরি করছে, এতে আপনারাও একটু উপকৃত হচ্ছেন। মাঝে মাঝে আমি কন্টেন্ট দিচ্ছি, দেখা যাচ্ছে যে কোনো সমস্যা হয়েছে সামনে, এটা আজকের কথা না, দেখা যাচ্ছে 2 বছর পরে একটা বিষয় আপনার সমস্যা হয়েছে, তখন কিন্তু আপনি আমার ইউটিউব চ্যানেলে আসবেন, ওই সমস্যার সমাধানটা ওখানে যদি দেওয়া থাকে অবশ্যই আসবেন। আমাকে আপনি চেনেন এবং আমাকে পার্সোনালি তখন বলতে পারবেন যে ভাই আপনার ভিডিওটা দেখলাম কিন্তু বুঝতে পারিনি এই অংশটা, আমি বোঝাই দিলাম। এই যে লিঙ্ক আপ, একটা এনভায়রনমেন্ট তৈরি করছি, এটা তাড়াহুড়া করা যাবে না। আমি ইউটিউব থেকে এত সময় দিচ্ছি টাকা ইনকাম করার জন্য, কিন্তু সময় দিচ্ছি। আমি একবার খোলামেলা কথা বলি, আপনার টাকা ইনকামের ক্ষেত্রে আমার কোনো লজ্জা নাই, এটা আগেও বলছি আপনাদের। আমি এখানে টাকা ইনকাম করব প্রথম উদ্দেশ্য এটা না। আপাতত প্রথম উদ্দেশ্য হলো আমার একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যে আমি যে বেসিক গুলো জানি এগুলো আমি শেয়ার করছি। তারপরে আমার একটা ক্লাব আছে, ক্লাবের প্রেসিডেন্ট আমি, ওখানে আমি ক্লাবটাকে ভালো পর্যায়ে নিয়ে যাব। তারপরে আপনার আমি কোনো প্রজেক্টের সাথে যুক্ত হব, আরো নিজে প্রজেক্ট বের করব। এই এই বিষয়গুলো কন্টেন্ট দরকার আমার। আর একটা হলো আপনাদের যাতে শর্ট করে একটা সমস্যার সমাধান চট করে দিয়ে দিতে পারি, যে এই যে যেমন সি ড্রাইভ কিভাবে ক্লিন করবেন আমি বলে দিলাম, যান চ্যানেলে গিয়ে সার্চ দেন, ওই ভিডিওটা দেখেন, তাহলে হয়ে যাবে। ওই ভিডিওটা দেখলে 80% সমস্যার সমাধান হয়ে যাবে। যারা কম্পিউটার সম্পর্কে কিছু বোঝে না তারাও এটা পারবে। তারপরে যদি হয় তখন পরবর্তী 20% আমি খুব দ্রুত তাকে সলভ করে দিতে পারবো। এতে আমার ক্লাসের ধরেন কাজের গতিশীলতা বাড়বে, আমার ওখানে সব দিক থেকে লাভ, যাকে বলে এক ঢেলে 2-3 পাখি মারার মতো। মানে খুব মানে খুব সহজ সাবলীল ভাষায় খুব বোঝা যায় জিনিসগুলা, এবং মনোযোগ দিয়ে দেখলে, একবার দিবে দেখলে যে কোনো ইয়ে এসে করতে পারবে। হ্যাঁ, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি এবং বেল বাটন ইয়া করে রাখছি, নতুন কোনো ভিডিও আপনি আপলোড দিলেই আমার নোটিফিকেশন আসে। ভিডিওগুলো দেখি, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে কন্টেন্ট গুলা। জনাব শরীফ, থ্যাংক ইউ। আমি ভিডিও বানাচ্ছি ব্যবসায়িক উদ্দেশ্য পরে, কারণ আরো প্রফেশনালি ভিডিও বানাবো, আমি একজনকে হায়ার করব পরে। আমি শুধু কন্টেন্ট তৈরি করব আর ওকে দিব। যেমন এখন একটা কন্টেন্টের প্ল্যান করছি, আমি গুগল ডকের A to Z যা আছে সব বানাবো। প্রথম দিকে কন্টেন্ট অবশ্য ভালো হয় না, এটা আমিও স্বীকার করি। না না, খারাপ খারাপ হচ্ছে না কিন্তু ভাই। প্রতিটা জিনিস মানে মানুষ কিন্তু বেশি বড় যখন ভিডিও সাইজ যখন বেশি বড় হয়ে যায়, সময় বেশি দেখতে চায় না। এটা অল্প সময়ের ভিতরে খুব
মজার একটা সমাধান পাওয়া যায়। এই সমাধানটা খুবই এখন হয়তো বা হচ্ছে এরকম হবে, কিন্তু আমি আশা করি 1-2 বছর পরে আপনার এখানে প্রচুর ভিড় হবে। মানুষ আপনার কাছে অনেক পাবে, অনেক উপকার পাবে আপনার এই কন্টেন্ট গুলো থেকে। আমিও আপনার এই কথার সাথে একমত। সময় ব্যাপারটা এখানে 3 রকম মানুষ দেখে, 3 শ্রেণীর মানুষ ইউটিউবে যায়। আর প্রথমত যায় হচ্ছে আপনার একটা ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং এর জন্য যায়। যেমন আমি একটা প্রবলেমে পড়ছে, ইউটিউবে গিয়ে সার্চ দিলাম। আচ্ছা ভাই, প্রথম দিকেই যদি 1 মিনিট ধরে কথা বলে, মূল বিষয় এখন আসেইনি, এই প্রথমেই যদি বলে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, বেল বাটনে ক্লিক করেন, হ্যান ত্যান, এটা সত্যি বিরক্ত লাগে। আমি যেই পলিসিটা ফলো করছি, একজন মানুষ এসে যাতে প্রবলেমের সলিউশন পায় জাস্ট 5 সেকেন্ড পরে। তো এই 5 সেকেন্ডের একটা প্রথম ইন্ট্রো থাকে, ইন্ট্রোটা দেওয়ার কারণ আছে, কারণ ভিডিওটা প্লে হতে হতে ওই 2-3 সেকেন্ড চলে যায়। একটা জিনিসের একটা উপস্থাপনার এটা একটা ইন্ট্রো। আমার ভিডিওতে দেখবেন কোনো সময় আমি বক্তব্যের মাঝখানে বলবো না বা প্রথমে বলবো না যে আমার হলো আপনি সাবস্ক্রাইব করেন, বা আপনাদেরকেও আমি কিন্তু বলিনি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। তো এগুলো মুখ্য উদ্দেশ্য না যে আগে আমাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমার ছোট ভাই জাস্ট ফোন দিয়ে ট্রাভেল রিলেটেড সে ভিডিও বানায়। সে যেখানে ঘুরতে যায়, আশেপাশে সে বেশি জায়গায় তো যেতে পারে না, ওগুলো দিয়ে প্রায় 1 বছর আগে একটা চ্যানেল খুলছে, মানে প্রায় 600 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 600-700, আর তার 3000 ভিউ হয়ে গেছে। তো দেখেন, আমি কিন্তু খুবই খুশি ওই বিষয়টা দেখে, আমি জানতামই না। তো এই এই ছেলেটা, এই যে আমার ছোট ভাই, একে যদি একটা ভালো ক্যামেরা দেওয়া হয় এবং একটু ট্রেনিং দেওয়া হয় যে তুমি এইভাবে শুট করবা, এইভাবে ভিডিও করবা, এইভাবে আপলোড দেবা, এসইও এইভাবে করবা, তাহলে ও কিন্তু বেশ ভালো দিব্যি ইনকাম করতে পারবে। প্রায় 8-10 হাজার টাকা মাসিক ইনকাম করবে, এটা কোনো ব্যাপার না। তার এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো কোনো জিনিস অবহেলাও করে দেখতে হবে না, ছোট করে দেখার অবকাশ নাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে যে কোনো একটা বিষয় নিয়ে আপাতত শুরু করেন। সে ডিজিটাল মার্কেটিং এ যদি আপনার ভালো লাগে যে কিওয়ার্ড রিসার্চ করতে, আপনার যদি ওই পরিমাণ সময় থাকে, মেধা থাকে, তাহলে অবশ্যই এটা করেন। শুধু একটা কথাই বলবো যে ইনকামের ধান্দায় যায়েন না। মানে ইনকাম করতে হবে ঠিক আছে, কিন্তু ওই যে ভাই আমার ইনকাম এটাতে বেশি, আচ্ছা ওইটাতে মাথায় ঢোকাই দিলেন, তাহলে কিন্তু হবে না। স্টিভ জবস একটা কথা বলেছিল যে একদিকে ফোকাস রাখা। সব ফোকাস মানে কি, সব ভালো ভালো দুনিয়ার কাজ বাদ দিয়ে একটা নিয়ে পড়ে থাকা, একটা নিয়ে আপনি ভাবলেন। তো আমি যেমন থাম্বনেল নিয়ে এত চিন্তিত না। আপনার থাম্বনেল বানাবো ইউটিউবের একবারে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, এটা আমার কাছে কেন জানি মনে হয় আরো 2টা কন্টেন্ট বানানো হয়ে যাবে এর মাঝখানে। তো যাই হোক, এই কথাগুলো না বলে আজকে চমৎকার কিছু জিনিস দেখাবো। আমি ইলাস্ট্রেটরের একেবারে লেটেস্ট ভার্সন আপলোড দিয়েছি, আমি ডিসপ্লে শেয়ার করছি আপনাদের সাথে। ইলাস্ট্রেটরটা আমি নিজে খুব ভালো করে আয়ত্ত করার চেষ্টা করছি। আমি সব ফাংশন এখনো ইলাস্ট্রেটরের আয়ত্ত করতে পারিনি। তারপরেও আমি যতটুকু জানি, শুধু লেটার টাইপের ওয়ার্ড, এই আপনার আমি তৈরি করি, লোগো তৈরি করি। আর লোগোর কাজগুলো আমি পার্সোনালি নিতে চাই না, অনেক সময় লাগে, তার সাথে অন্য কাজ আরো তাড়াতাড়ি করা যায়। আমি মূলত আপনার ফটো এডিটিং এর কাজ বেশি করি, রিটাচিং, এডিটিং এগুলো। তো ইলাস্ট্রেটরের যে জিনিসগুলো জানি এগুলোই আপনাদেরকে দেখায় আপাতত। খুব হাইলি হয়তো দেখাতে পারবো কিনা জানি না। তো দেখেন, এখানে আমি কিছু জিনিস তৈরি করেছি। আজকে আমি দেখাবো আপনাদের শেপ বিল্ডিং, সরি স্ট্রোক দেখাবো, বিভিন্ন টাইপের স্ট্রোক দেখাবো, আর 3টা থেকে 4টা টুলস এর ব্যবহার দেখাবো। তো এই টুলস গুলো বেসিক পর্যায়ে আছে, ওই যে একটা ইউটিউবে একটা ভিডিও দিয়েছে দেখেন, ওখানে গিয়ে আপনারা এটাকে অ্যাডভান্সে নিয়ে আসতে পারবেন। অ্যাডভান্সে চলে আসলো। এখন এগুলো কি জিনিস, এগুলো আমি একটা একটা করে দেখাবো, আর একটা আর্টবোর্ড নিয়ে দেখাই।
আসলে ইলাস্ট্রেটরের দক্ষতা এত মারাত্মক, এটা দক্ষতা অর্জন বলতে এর সম্পূর্ণ ফাংশন ক্যাপচার করা খুবই মুশকিল। এটা এত ব্রড একটা ব্যাপার, এটা সব কিছু ক্রিয়েটিভ ব্যাপার এখানে। তো যে যারা জানে, কিছু না হলে তাকে 5 বছর এটা নিয়ে কাজ করতে হবে মিনিমাম। আমার যেহেতু অতদিন হয়নি কাজ করা, তাই আমি বলি যে আমি এটা ফটোশপ যেভাবে এক্সপার্ট, আমি এটাতে অত এক্সপার্ট হতে পারিনি এখনো। আর আর যদি কেউ বলে যে আমি এক্সপার্ট, তখন জিজ্ঞেস করে যে কতদিন ধরে কাজ করছেন। যদি বলে আমি 1 বছর ধরে কাজ করছি, 6 মাস ধরে, তাহলে ওর কথা বিশ্বাসযোগ্য না। কারণ এটা এক্সপার্ট হতে মিনিমাম 2 বছর সময় লাগবে, মিনিমাম ফুল টাইম কাজ করলে। এত ডিটেলস ব্রড বিষয় এখানে আছে। তো আমি কোর্স শেষ হতে হতে এই প্রায় টুলের ব্যবহার আপনাদেরকে দেখাবো। কিছু এই যে ফাংশনগুলো আছে এগুলো দেখাবো, যাতে আপনি ক্রিয়েটিভ কাজগুলো করতে পারেন। আজকে আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করব। আর আমি গতকালকে একটা জিনিস গতদিন দেখাতে গিয়ে ওটা হয়নি, দেখছি যে এই ভার্সনে হচ্ছে। আমি ওইটা দেখাই। কন্ট্রোল আর দিয়ে একটা গাইড নিলাম, গাইডটাকে লক করে রেখেছি, গাইড লক করা আছে। এখন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে একটা লাভ সাইন আঁকাই, যেটা সিমেট্রিক টাইপের। ওকে, এই গাইডলাইনে ছেড়ে দিলাম। এখন এটা আমি সিলেকশন টুল দিয়ে এটা আগে জয়েন করতে হবে। এটা জয়েন না করে নিলে, যে জয়েন করলে কি ঘটে, আচ্ছা জয়েন করলে দেখেন এখানে আর একটা জয়েন তৈরি হয়েছে। তো আমরা এরকম জয়েন চাই না, আমরা চাই হচ্ছে এই অংশে একটা তৈরি হওয়ার কথা। আচ্ছা, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিলে দেখতে পাবো এই অংশে একটা, দেখেন তৈরি হয়েছে। এটার জন্যই মূলত আপনার ওই ঝামেলা করছিল। তো দেখেন যে কেটে গেল। আচ্ছা, আমরা আবার তৈরি করে দেখাই। এটার কাহিনী হচ্ছে বুঝতে পারছি পরে। ওই আগের ভার্সনগুলো না একটা সমস্যা করছিল। তো দেখেন এইভাবে নিলাম, নিয়ে আমি আপাতত একটা লাভ সাইনের মতো সাইন আঁকালাম। এখন এইটাকে আমার জোড়া লাগাতে হবে। তো জোড়া একটু লাগাই দিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে জয়েন করে দিলাম। আচ্ছা, জয়েন না করে কাজ করা যাবে। এরপরে গেলাম ট্রান্সফর্মে, ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্স করলে দেখেন হচ্ছে কি এটা শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি যদি কপি করছি তো দেখেন শেপ 2 রকম হয়ে গেছে। এটা যে শেপ ছিল এটা নাই। এটার মূল কারণ হচ্ছে ওই হ্যান্ডেলটা, এই সেই হ্যান্ডেল। তো এই হ্যান্ডেলটাকে আমরা যেটা করব যে এভারেজ করে, এটা খুব ঝামেলা হচ্ছে। আচ্ছা, জয়েন করলাম, জয়েন করে এখন এতে গেলাম, ট্রান্সফর্মে যাই। ট্রান্সফর্মে গেলে রিফ্লেক্স, দেখেন অটোমেটিক রিফ্লেক্স হয়ে গেছে। এখন এইটাকে টান দিয়ে আমরা এইভাবে নিয়ে এসে ছেড়ে দেব। এখন ছেড়ে দেওয়ার পরে যেটা হবে যে এটা আমরা ফিল করতে পারি। আমরা যদি সাদা অংশে ফিল করে দিই, দুইটা অংশকে সিলেক্ট করলাম, ফিল করে দিলাম। এই যে মাঝখানে যে ইয়াটা আছে, এটাও আমরা হচ্ছে জয়েন করে দেব, এটাও ফিল করে দেব। তো দেখেন এখানে একটা খুবই মুখ্য একটা বিষয় আছে, যে আমাদের যে দুইটা যে পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কিন্তু এক জায়গাতে মিলিত হয়ে আছে মোটামুটি। আমরা যদি একটু সরাই তাহলে দুইটার পয়েন্ট আলাদা আলাদা দেখতে পাচ্ছি। এখন এই দুইটা পয়েন্টকে আমরা এক জায়গায় আনার ফাংশন যেটা, এটা আমরা জানি। প্রথমে আমরা দুইটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর অ্যাভারেজে গেলাম, অ্যাভারেজে গিয়ে আমরা বোথ করে দিলাম।
তাহলে এক জায়গায় চলে আসলো। এক বোধ করে দেওয়ার পর এখন এটা জয়েন করব। আচ্ছা, এটা হচ্ছে না কেন বলি, এটা হচ্ছে এই সিলেকশন হয়নি, দুইটা সিলেকশন হতে হবে, একটা পয়েন্টে আনতে হবে। এই দুইটা পয়েন্টকে একটা পয়েন্টে আনতে হবে। তো এটার জন্য আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলের প্রয়োজন হবে। ডাইরেক্ট সিলেকশন টুল প্রয়োগ করে আবার একবার দেখি কি ঘটনা। ওকে, এবার একটাতে আসছে, এবার আমরা জয়েন করে দিতে পারি। জয়েন হয়ে গেছে। আচ্ছা, একটা পয়েন্টে আসলো, আসার পরে আচ্ছা গ্রুপ করে দিতে পারে। ওকে, এখন এটা গ্রুপ হয়ে গেছে। স্ট্রোকটা যেটা করবো, স্ট্রোক কালার আমরা একই কালার দিয়ে দেব। ওকে, এটা হলো লাভ সাইন। এখন আমরা এই এই স্ট্রোক নিয়ে এখন ডিটেলস কথা বলবো পরবর্তী ভিডিও, সরি পরবর্তী ইয়াতে দেখাচ্ছি আমি। তো আর পরবর্তী আর্টবোর্ডে আমি দেখাই, বেশ ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদের। আমি খুব সেন্সিটিভলি এই সফটওয়্যারটাকে দেখি, এটা খুব সেন্সিটিভ একটা সফটওয়্যার। তো এখন এটাকে ডিফল্ট করে নিই। বাই ডিফল্টে আমরা স্ট্রোক দেখব, এর কিছু ফাংশন দেখব। আমি এটা একটু ফিল করে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। আর আপনারা যদি আপডেট ভার্সন ইউজ করেন, আমি ওই একটা ভিডিও দিয়েছি, ওটা আমাদের সাথে শেয়ার করেছে কিনা করে নি আমি, ওটা জাস্ট ছোট্ট একটা ভিডিও। এই যে কন্ট্রোল যে বারটা 2017 সালের যে সফটওয়্যারটা, এটার অটোমেটিক কন্ট্রোল বার দেওয়া ছিল। এখন এটার কন্ট্রোল বার হচ্ছে, এখানে আনলে আমরা বেশ কিছু কন্ট্রোল দেখতে পাবো, যেগুলো কাজকে আরো সহজ করবে। খুব সহজে আমরা এটার কন্ট্রোল করতে পারবো। তা এখন আমি একটা শেপ নিচ্ছি, এটারই বিভিন্ন কপি করে নেব আমি এখন। ওকে, এই 3 রকম জিনিস আমরা পাবো। তো প্রথম যে ব্যাপারটা দেখেন, এই ব্যাপারটা স্ট্রোক এবং ফিল উভয়ই এক। তো আমি স্ট্রোকের কালারটা যদি রেড করে দিই তাহলে দেখতে পাবো। ওকে, তা দেখতে পাচ্ছেন স্ট্রোকের পরিমাণ আমরা বাড়াতে পারবো। স্ট্রোকের পরিমাণ আমরা এখানে গিয়ে বাড়াই দিতে পারবো, বা এখানেও আমরা বাড়াতে পারবো। 10 করে দিই। আচ্ছা, স্ট্রোক দেখতে পাচ্ছেন এবার। তো এই স্ট্রোকের পুরো ফিচার আবার নিয়ে আসা যায়। এখানে আমরা ক্লিক করলে যে সুন্দর এর বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আসা যায়। জাস্ট উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে আমরা স্ট্রোক দেখতে পাবো। স্ট্রোকে ক্লিক করব, দেখেন স্ট্রোক নামে একটা অপশন আসছে। এই অপশনটার এই ডান পাশে দেখেন 3 যে অ্যারো আছে, এই অ্যারোর উপরে ক্লিক করে শো অপশনে ক্লিক করব। আচ্ছা, আমি আর একবার দেখাচ্ছি, তাহলে ডিটেলসটা পাবো। উইন্ডোজে যাব, স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে এই 3 ডট অপশনে হাইড অপশন করা থাকবে, এটা শো অপশন করে দেবে। বাস, আমরা এই অপশনগুলো আজকে দেখব। তো প্রথমে আমরা দেখলাম যে একটা ফিল এবং একটা স্ট্রোক। এবার পরের ভিডিও ইয়াতে দেখবো। আচ্ছা, ওই ইউটিউব ইয়া করে করে ওইটা শর্ট হয়ে গেছে, মুখে চলে আসছে কথাটা। দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে স্ট্রোক দেখেন, স্ট্রোক কালারও ব্ল্যাক, ফিল কালারও ব্ল্যাক। আমি এখন স্ট্রোকটাকে ইয়া করে দেবো, বন্ধ করে দিলাম, তাহলে এটা পুরোপুরি ফিল কালার, এর কোনো স্ট্রোক বা কিনারা নাই। আমরা এই যদি এর উপর টান মারি তাহলে দেখতে পাবো এর কোনো ইয়া নাই, স্ট্রোক নাই। ওকে, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এবার স্ট্রোক কালার দেব আমি। স্ট্রোক কালার ব্ল্যাক দিলাম, ফিল কালার আমি নান করে দিলাম। ওইটাতে সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, এটাতে সিলেক্ট করি, তাহলে ফিল কালারটা আমি ব্ল্যাঙ্ক করে দিলাম, স্ট্রোকটার পরিমাণ বাড়াই দিলাম, তাহলে এটা আমার স্ট্রোক।
স্ট্রোকের কালার আমি রেড করে দিতে পারি এখান থেকে। ওকে, তাহলে দেখেন আমরা 3 রকম জিনিস এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এর ভিতরে কিন্তু কিছু নাই, এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক। এই যে আমি ফিল ব্ল্যাঙ্ক করে দিয়েছি। এই ফিলটা বোঝানোর জন্য আর একটা কাজ করা যায়। পাওয়ার পয়েন্টে নিয়ে যায় আপনাদের। আমি বাস দিব্যি আপনার এই যে 365 যে পাওয়ার পয়েন্ট এটা ব্যবহার করছি। খুবই ভালো একটা সমাধান পাওয়া গেছে। আপনার এটা আমি কি করে করেছিলাম আমার খুব একটা মনে পড়ছে না। তা আমি এটা কিভাবে আপনারাও যাতে ব্যবহার করতে পারেন কোনো রকম ক্র্যাক ছাড়া, ক্র্যাক তৈরি করা ছাড়া, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম একটা ইমেল খুলে এটা করেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করে। বেশ, আমি প্রায় 1-1.5 মাস ধরে ব্যবহার করছি, কোনো সমস্যা করে না। তো এটা দেখাবো আপনাদের, আপনারা যাতে ব্যবহার করতে পারেন। এখন ফিল আর স্ট্রোকটা আমি এখানে দেখাই আপনাদের। আমি শুধুমাত্র পাওয়ার পয়েন্টের জন্য এই আপডেট ভার্সনটা ইউজ করি। পাওয়ার পয়েন্টে অনেক জিনিস তৈরি করা যায় খুব সুন্দর ইজিলি। তো আমি একটা ব্ল্যাঙ্ক বক্স নিলাম। ব্ল্যাঙ্ক বক্স নেওয়ার সাথে সাথে দেখেন ফিল আসছে, শেপ ফিল। আমি বিভিন্ন কালার দিতে পারি এবং আউটলাইন, যেটা আমরা স্ট্রোক বলছি, আউটলাইনটাই হলো স্ট্রোক। আউটলাইনটা যদি জুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন একটা আউটলাইন আছে, এই যে ব্ল্যাক যে আউটলাইন আমরা নিয়েছি, ব্ল্যাক আউটলাইন আছে। ব্লু নিলে ব্লু হবে। দেখেন এই আউটলাইনটা হলো স্ট্রোক। তো এটাই হলো সেই স্ট্রোক। এরপরে আমরা যে বিষয়টা দেখব এখন, এই পুরোপুরি স্ট্রোকটা দেখব। তো স্ট্রোক এই অবস্থায় থাক, আবারও 3টা ঘর টানি। লাইন ওটা দেখায়, পরে দেখায়, যেহেতু একটা স্ট্রোক। এই যে আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি কি করে করা যায়। এটা স্ট্রোককে আপনার অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করা যায়। এক্সপ্যান্ড এই অপশন আছে, এটা পরে দেখাচ্ছি আমি। তো দেখেন আমরা স্ট্রোক নিলাম, 3টা স্ট্রোক নিয়েছি। স্ট্রোকের কালারটা ব্ল্যাক করে দিই। আচ্ছা, স্ট্রোকটাকে উপরে নিলাম, ফিলটাকে নিচে দিলাম, এরকম করা যায়। এগুলো একটু ব্ল্যাক করে, ব্ল্যাক করে স্ট্রোকটা বাড়াই দিই। এই দুটো কেটে ওকে। এখন আমরা এই 3 রকম ভাবে স্ট্রোক দেওয়া দেখব। তো নর্মালি আমরা যে স্ট্রোকটা দেই, দেখেন আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে যাই তাহলে আমরা কি দেখতে পাই, শো গ্রিড করে দেন। আচ্ছা, স্মার্ট গাইড 1 আছে। আমরা যে দেখতে পাই যে এর পাথ, এর ব্যাপারটা দেখতে পাই। দেখেন যদি স্ট্রোকে যাই, স্ট্রোকে গেলে দেখেন এর পাথ হচ্ছে মিটার জয়েন আছে। তো মিটার জয়েনটা কি, আচ্ছা স্ট্রোক দেখবো, অ্যালাইন স্ট্রোক দেখবো। অ্যালাইন স্ট্রোক হলো সেন্টারে আছে। দেখেন এর পাথ আমি সেন্টারে নিয়ে আসলাম, 2 দিকে উভয় সম পরিমাণে আছে। স্ট্রোকের পাতের এই পাশেও যেই পরিমাণ আছে, ওই পাশেও সেই পরিমাণ আছে। আচ্ছা, এরপরে যদি আমি ইয়া করি, পরেরটা দেখি, পরেরটা দেখলে দেখতে পাবো এটা হচ্ছে
ইনসাইড স্ট্রোক আছে, মানে এটাতে যখন দেখলাম যে আউটসাইড এবং ইনসাইড দুইটাতে আছে, মাঝ বরাবর আমাদের পাতটা আছে। আর এটার যেটা হয়েছে, এই এই উপরের এই অংশটুকু আর নাই, এর ভিতরের অংশটুকু আছে এখন। এই এই সাইডে আর নাই, ব্ল্যাঙ্ক এই সাইডে এখন, আর ভিতর সাইডে আছে। এটাকে আমরা 5 করে দিলে এটা সমতুল্য হবে, এটা সমতুল্য হয়ে যাবে। মানে এটা 10 ছিল, 5 + 5 10, আর এটা হচ্ছে জাস্ট 5। পরেরটা দেখা যাবে, পরেরটাও ইনসাইড করা আছে, এটা আউট, এটা হচ্ছে আউটার সাইড করে দেব, মানে 5 করে দিই আবার। তাহলে এটা এটা কি হলো, বক্স কিন্তু তিনটা একই সমান, আপনাদের সামনেই নিলাম আমি জাস্ট কপি করে। এখন এটা ইনসাইড আছে আর এটা আউটসাইড আছে, এটা দেখেন এটা হচ্ছে আউটসাইডে চলে গেছে। তো এখন ইনসাইডকে আউটসাইডের কাছে নিয়ে গেলে যেটা হবে, এই ইনসাইডকে আউটসাইডের কাছে নিয়ে গেলে এই এই শেপটা তৈরি হবে, এই একই সমান তৈরি হবে। এখন হলো এটা ইনসাইড আর এটা আউটসাইড, এটা আলাদা করা যাবে। ব্যাপারটাকে বুঝতে পারলেন আপনারা? ওকে, তো এই হলো স্ট্রোকের 3 রকম স্ট্রোকের ব্যাপার। এখন ক্যাপ দেখব আমরা। একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে শিফট চেপে একটা দাগ নিলাম, তিনটা, এটার 3টা কপি করে নেব। ওকে, 3টা কপি হলে একই সমান জিনিস দেখতে পেলেন। এখন এইটার একটা সিস্টেম দেখো, এটা সিলেক্ট করে দেখেন, আমরা ক্যাপে গেলে আমরা বাট ক্যাপ পাবো, রাউন্ড ক্যাপ পাবো, আর প্রজেক্টিং ক্যাপ পাবো। রাউন্ড ক্যাপ, এই বাট ক্যাপটা অটোমেটিক হয়ে আছে, বাই ডিফল্ট হয়ে আছে। এটা সিলেক্ট করলাম, এখন দেবো রাউন্ড ক্যাপ। দেখেন সিলেক্ট করে রাউন্ড ক্যাপে দিলে কি হবে, এর মাথাটা রাউন্ড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এর মাথা রাউন্ড হয়ে গেছে। আর পরেরটাতে যেটা করব, যে পরেরটাতে আমি দেব হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। প্রজেক্টিং ক্যাপ আর হচ্ছে এই দুইটার ভিতর মিল আছে, এই দুইটার ভিতরে মিল আছে হলো সেটাই যে এর পাতটা থাকে ভিতরে, আর এর পাতটা জাস্ট সামনে আর একটু অংশ থাকে বাইরের দিকে। এটাই হলো প্রজেক্টিং ক্যাপের এই সিস্টেম। তাহলে আমরা 3 রকম ইয়া পাচ্ছি, ক্যাপ পাচ্ছি, এটা মাথায় দেওয়ার জন্য 3 রকম ক্যাপ। ওকে, তারপরে আমরা এবার ড্যাশ লাইন দেখবো। ড্যাশ লাইন কি জিনিস? তো ড্যাশ লাইন দেখার জন্য আমরা একটা স্ট্রোক নিই, স্ট্রোক নিলাম। এই স্ট্রোকটা বাই ডিফল্ট যেটা হয়, ইনসাইড আউটসাইড দুইটাই আসে, মানে সেন্টার স্ট্রোক চলে আসবে। এটার কালারটা রেড করে দিই, তাহলে আপনাদের চোখে ধরবে ব্যাপারটা। ওকে, এরপরে আমরা এটা আর একটু ব্যবহার দেখব। সবসময় এই পাতের উপরে ধরে কিন্তু একে সামনে পিছনে নিতে হবে। এখন আমরা ড্যাশ লাইনে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হয়। ড্যাশ লাইনে ক্লিক করলে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাবো, খুব ইন্টারেস্টিংলি জিনিস। সেটা হলো যে আমরা ড্যাশ লাইন, এই ড্যাশের সাইজ কতটুকু দেব, এটা আমরা এখানে ফিক্স করে নিতে পারবো। যদি আমি 5 দেই তাহলে দেখেন 5 হলো। আবার যদি এখানে 5 দেই, 5 বাই ডিফল্ট নিবে। আমি যদি এখানে এখন 8 দেই তাহলে কি হয় দেখেন, এই দেখেন এটা একটার সাথে আর একটার যে গ্যাপ এটা বাড়লো। আমি যদি এখানে 20 দিই তাহলে দেখেন এই স্পেসটা 20। আমরা ইচ্ছা করলে এই রকম দুইটা ঠিক করে দিলে বাকিগুলো হবে। আর এই গ্যাপের এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টা। এখানে দেখেন 4টাই আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা করে দিলে এমনি 4টা হয়ে যায়। এই 3টা করলে এমনিতে তো অটোমেটিক এটা হয়ে যাবে।
এবং অ্যারো, আচ্ছা অ্যারো লাইন কি পরে দেখাচ্ছি। আমরা এরকম আবার 3 করে দিতে পারি, আবার এখানে 17 করে দিতে পারি, বা একটু কমাই দিই 15 করে দিই, তাহলে চোখে ধরবে। এরকম দেখেন আমরা এটার সাথে আবার এটার পার্থক্য 15 হয়ে গেছে, এটা থেকে এটার পার্থক্য কিন্তু 20। তো এরকম ড্যাশ লাইন আমরা ক্রিয়েট করতে পারি, বিভিন্ন রকম ড্যাশ লাইন আমরা তৈরি করতে পারি। আচ্ছা, ড্যাশ লাইনের পরে যেটা আসলো আমি আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন একটা অ্যারো দিয়ে দেখাবো, পেন টুল দিয়ে একটা অ্যারো নিই। একটা অ্যারো নিলাম। এখন এই অ্যারোটা কি অ্যালাইন আছে, ক্যাপস আছে, এটা নন বাট ক্যাপে দিয়ে দিলাম। বাট ক্যাপে দেওয়ার পর অ্যারো লাইন আমরা এর শুরু করেছিলাম কোথায় থেকে, নিচ থেকে, তাহলে এটা শুরুর অংশ। শুরুর অংশ আমরা একটা তীর বানাতে পারি, দিয়ে দিলাম। এটা বেশ বড় হয়ে গেল। আচ্ছা এরকম দেই, আচ্ছা ছোট পরে করছি। আর এই মাথাটা আবার এরকম দিয়ে দিতে পারি, এরকম দিলাম। ওকে, বেশ বড় লাগছে। এই বেটাকে একটু সরাই। ওকে, এটা আমরা কমাতে পারি, আমরা নিচে যেটা আছে এখানে আমরা কমাই দিতে পারি। দেখেন আমি এটা 40-এর কাছাকাছি নিয়ে আসছি। আচ্ছা, এরপরে এটা আবার বাড়াতে পারি, এটাও কমাই দিই, 30-এর কাছাকাছি নিয়ে আসি। ওকে, এখন দেখেন এই অংশে একটা ইয়া তৈরি হয়েছে, এটার জন্য আমরা এই যে ক্যাপ ব্যবহার করবো। এখন এখন আমাদের ক্যাপের প্রয়োজন হবে, এই 2টা ক্যাপ দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এইটার আবার সাইজ চেঞ্জ করা যাবে, কেমন নিব দেখেন, যেমন চাই তেমন হবে, এটা স্বাভাবিক। এটা একটু ওই যে দেখেন চিকন থেকে উপর মোটা হয়ে গেছে, এটা তাই মাঝখানে চিকন হয়ে গেল, বাই ডিফল্ট এটা। তাহলে আমরা বেশ ভালোই এটা দেখতে পারলাম। এর ট্রান্সপারেন্সি আমরা কমাতে বাড়াতে পারি, আমরা তো জানি যে ট্রান্সপারেন্সি কিভাবে কমাতে বাড়াতে হয়। এই তো অপাসিটি আমরা জানি ব্যাপারটা, নর্মাল ওভারলি এগুলো তো জানি। এই ছিল একটা সংক্ষেপ আলোচনা আপনার ইয়া নিয়ে, স্ট্রোক নিয়ে। আশা করি স্ট্রোক নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না আর। এখন আপনাদেরকে আমি এরকম আঁকা আঁকি করতে দেব, তার আগে ওই মুস্তাকিম বিল্লাহ শামীম একটা জিনিস দেখতে যাচ্ছে, ওইটা দেখায়। আচ্ছা দেখেন, এটা এখন এক্সপ্যান্ড হয়ে গেছে, আমরা যদি এখন কাটতে চাই তাহলে এটা এখন কাটা যাবে। সরি, আচ্ছা এই 2টা এভাবে কাটবে না, এর আর একটা আউটলাইন ক্রিয়েট করে নিতে হবে। এক্সপ্যান্ড থেকে ব্লেন্ড অপশন, ওকে। আচ্ছা এটা এটা কাটবে, এটা নর্মালি জাস্ট দিলে কেটে যাবে। ওইটা আমি দেখাচ্ছি মুস্তাকিম বিল্লাহ শামীম, এর ফাংশন কোথায় আছে দেখে নেবে। আর একটা অপশন আছে, এই কাটাকাটি দেখলাম। আমি আরো কিছু টুলসের ব্যবহার দেখাবো আপনাদের আজকে। আমি এটা নিয়ে খুবই কম কাজ করি, আপনাদেরকে আগে বলে দিলাম। আমি যেটুকু জানি সম্পূর্ণটাই দেখাবো আস্তে আস্তে। আমি ইলাস্ট্রেটরে খুব বেশি দিন কাজ করার বয়স আমার না, কারণ আমি আগে ফটোশপ শেষ করেছি, তারপরে ইলাস্ট্রেটরে আপনার হলো আসা। এজন্য আপনারা দেখেন যে মাঝে মাঝে আমি ইলাস্ট্রেটর নিয়ে এক্সপেরিমেন্ট অবস্থায় থাকি। তো যেটুকু জানি এটুকু দিয়ে লোগো ডিজাইন আপনাদেরকে শেখাতে পারবো, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলো শেখানো যাবে। তো খুব 3D টাইপের লোগো আমি ওইভাবে তৈরি করতে পারি না, যেগুলো হচ্ছে আপনারা দেখেন অনেক 3D টাইপের। এগুলো যখন আমি শিখে যাব তখন আপনাদের সাথে আমি শেয়ার করব।
মানে আমি একবার টু বি অনেস্ট কথা বলি, এখানে যেটা আমি জানি না আমাকে যে সব জানতে হবে ইলাস্ট্রেটরের ব্যাপারটা এরকমও না। যে অংশটুকু জানি সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করলে এটা দিয়ে অন্তত 10-12টা ক্লাস নেওয়া যাবে, বা আপনাদের লার্নিং অতদূর পর্যন্ত হবে। এখন যেটা করবেন যে আপনারা এই স্ট্রোক নিয়ে কাজ করেন, আমাকে এরকম আলাদা আলাদা করে স্ট্রোক একটু দেখান, যে যেটা আমি দেখালাম এরকম আপনারা একটু ঘাটাঘাটি করেন। আহ, এরকম সুন্দর নিজেরা তৈরি করে দেখেন যে আলাদা আলাদা করতে পারছেন কিনা, বা কেমন কি করতে পারছেন। এখন এখন যদি আপনাদের প্রশ্ন থাকে, যদি আরেকবার যদি রিভিশন চান, তাহলে আমি আরেকবার সংক্ষেপে বলে দিই। এটা এটা আচ্ছা, এই লাইনটা হচ্ছে জাস্ট আমি একটা পেন টুল, হয় পেন টুল নিলাম, আর না হলে লাইন সেগমেন্ট টুল নিলাম, যে শিফট চেপে আমি এটা টান দিলাম, টান দিয়ে এটা জুম করে একটা মাথা দেখালে হবে। তারপরে আমি গেলাম হচ্ছে সিলেকশন টুল অথবা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, করে এই অংশটা আমি আবার এনে দেখাই, স্ট্রোকের অংশটা। যাব উইন্ডোতে, উইন্ডোতে গিয়ে স্ট্রোকে গেলে আপনাদের হয়তো এরকম থাকবে না, এরকম থাকবে, শুধু শো অপশনে ক্লিক করবেন এই আরো থেকে। তারপরে আমরা এর যে ক্যাপ, বাট ক্যাপ হয়ে আছে, আমরা এটাকে রাউন্ড ক্যাপ করতে পারি। দেখেন রাউন্ড হয়ে গেল। আবার যদি মনে করে যে এটাকে প্রেজেন্টিং ইয়া করব, তাও করতে পারি। প্রজেক্টিং ইয়া করে দিলে এটা জাস্ট একটু বাইরে আসবে, আর এটা ওইটাই আবার সমানে চলে আসবে কিনারায়, আর এটা হচ্ছে রাউন্ড হবে। এই হলো পার্থক্য। তো আপনাদের এই স্ট্রোক কিন্তু খুবই কাজে দিবে সামনে, আমি দেখাবো যখন আরো ফাংশন আসবে তখন দেখাবো। স্ট্রোক কাজে দেয়, এবং স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করা যায়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, সিল্ক অ্যান্ড মাস্ক পার্ট আউটলাইন স্ট্রোক, এই যে আউটলাইন স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ, ফাংশনটা পাওয়া গেছে। এখন দেখেন এর হচ্ছে ভিতরে আর কিছু নাই, সব বাইরে হয়ে গেছে। আমরা এখন এটাকে ইচ্ছা করলে দেখেন অনেক রকম জিনিস করতে পারবো। জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যদি এই অংশটা সিলেক্ট করে নিই, একে দেখেন আমি যা ইচ্ছা আমি এটা করে নিতে পারবো। এই দেখেন, আবার এর মাথায় ওকে, দেখেন কত কিরকম একটা জিনিস হয়ে গেল। আমরা এরকম মজার মজার জিনিস তৈরি করতে পারি। এখন যদি এটাকে কন্ট্রোল ডি দিতে থাকি, দেখেন কি হবে, এর স্থান পরিবর্তন হবে। কন্ট্রোল ডি দিবেন, কপি, এটা ঘুরতে থাকবে রাউন্ড আকারে, এভাবে চলতেই থাকবে। তো এই মুখটাকে যদি আমরা ইয়া করতে চাই, এখন কিন্তু আর এটা স্ট্রোক নাই। বিষয়টাকে বুঝতে পারছেন? আউটলাইন কি আমি কি বোঝাতে পারছি? বোঝাতে মনে পারিনি। আমি আরেকবার বোঝাই আউটলাইন কি। আউটলাইনটা হলো, দেখেন আউটলাইনটা হলো, আমি যদি এখন একটা টেক্সট নিই, হয়ে গেল টেক্সট, অথবা টি দিলে চলে আসবে কিবোর্ড থেকে, আমরা টি দিলে পেয়ে যাবো টেক্সট। আচ্ছা, একটা টি আমি নিলাম ক্যাপিটাল, দেখেন এই টি নিয়েছি। এই টিটা হলো যে পর্যায়ে আছে, এ কিন্তু এটা নিয়ে আপনি এখন কিছুই করতে পারবেন না, এ যেদিকে নিয়ে যাবেন এরকমই যাবে। এখন আমি চাচ্ছি এই টি এর মাথাটা একটু এদিকে নিয়ে যাবো, এদিকে নিয়ে যাবো, বা একটু ঘুরে এদিকে নিয়ে যাবো। তাহলে কি করতে হবে? এর আউটলাইন ক্রিয়েট করতে হবে। তা আউটলাইন ক্রিয়েট আমরা অবজেক্টে গিয়েও আমরা করতে পারি। তো অত দূরে আর না যায়, এখানে জাস্ট ক্রিয়েট করব, মাউসে রাইট ক্লিক করব, দেখেন ক্রিয়েট আউটলাইন চলে আসলো। আউটলাইনের ইয়াও আছে, কন্ট্রোল ও দিলে আউটলাইন চলে আসে। আচ্ছা, এই যে আউটলাইন হয়ে গেল, এখন এটাকে যদি আনগ্রুপ করে নিই, তো আনগ্রুপ তো করা লাগবে না, কারণ একটাই তো। এখন এই বেচারিকে নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এর কয়টা আউটলাইন হয়েছে দেখেন। নর্মালি একটা জিনিসে 4টা আউটলাইন হয়, একটা, দুইটা, তিনটা, আর এখানে নিচে একটা, 4টা। তো আমি এখন এর যদি এই আউটলাইনটা নিয়ে কাজ করি, তো একে কি করতে পারবো? একে দেখেন টেনে আমি জাস্ট বড় করে দিতে পারবো, এরকম করে দিলাম।
এটা সিলেকশন অবস্থা আছে। এখন ডাইরেক্ট সিলেকশন মানে একটা একটা করে সিলেক্ট করবো। এখন কতগুলো আউটলাইন হয়েছে দেখেন, এভাবে আমি এইভাবে দিয়ে দিলাম, এ তো হয়ে গেল একটা লোগো টাইপেরই হয়ে গেল আসলে। তারপরে কি দিলাম, একে আমি একটু রাউন্ড করে দিলাম ভিতরের দিকে, বাস। তো এই বিষয়গুলো শুধুমাত্র আউটলাইন তৈরি করলে আপনি করতে পারবেন, আদারওয়াইজ এটা পারবেন না করতে। তাহলে আউটলাইন কি জিনিস আমি বোঝাতে পারলাম হয়তো। তো স্ট্রোকের আউটলাইন তৈরি করা যায়। আপাতত স্ট্রোকটা কিভাবে কাজ করে, একটু ফাংশনগুলো হাতটা ফ্রি করে নেন। আমি আপনারা ফ্রি হলে বা সবাই যখন এটা আয়ত্তে চলে আসবে তখন আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। আর আমরা আজকে ফ্রিল্যান্সার.কম নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আজকে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো আমি। ওকে, স্ট্রোক, তাহলে স্ট্রোক নিয়ে একটা ঘাটাঘাটি করেন, আমি আপনাদের সাথে আছি। কোনো সমস্যা হলে আমাকে বলেন। আগে এই সেটিং গুলো আনেন। যদি আপনারা কেউ আপডেট ভার্সন ইউজ করে থাকেন, ইলাস্ট্রেটর আপডেট ভার্সনও বেশ দারুণ কাজ করে, আপনার ফটোশপের মতো এত ভারী না। তো এই ফাংশন গুলো জাস্ট উইন্ডোতে গিয়ে কন্ট্রোল আর হলো টুল বার, এই দুইটা নিয়ে আসেন, অ্যাডভান্স করে দিলে সেটিংটা হয়ে গেল। এইভাবে রেখে দিলাম। আর স্ট্রোকটা নিচে থেকে স্ট্রোকটা নিয়ে আসবেন। ওকে, এটা তাহলে ক্রিয়েট করেন, দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে।
হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখছি হচ্ছে কিনা, দেখে আমি জানাবো। না, আমি তো একটা ক্লাস করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, শিওর, আমি দেখছি।
আচ্ছা, আপনাদের হলে কিন্তু আমাকে জানায়েন ব্যাপারটা। ওকে, দেখি আপনি একটু শো করেন কিভাবে কি করলেন। ওকে, বাহ, খুব সুন্দর হয়েছে। স্ট্রোকের ব্যাপারগুলো শিখে গেলেন তাহলে। আচ্ছা, ধন্যবাদ নয়ন সাহেব। আচ্ছা, মুস্তাকিম বিল্লাহ শামীম, আপনি ওই যে সেদিন একটা জিনিস জানতে চেয়েছিলেন যে ইমেলের কিভাবে নোটিফিকেশন দেখতে হয়। তো এটার জন্য জিমেলে যাবেন। হ্যাঁ, একটা এক্সটেনশন আছে, খুব ভালো একটা এক্সটেনশন আছে। তো এই আহ, এই অংশে যে আপনার এখানে নোটিফিকেশন অ্যালাউ করে দিলেও হয়। আর আরেকটা এক্সটেনশন আছে, ইমেল প্লাস পিএল পিএল ইউএস। আচ্ছা, এক্সটেনশন জিমেল চেকার প্লাস, এই এক্সটেনশনটা দিলে আবার হয়। হ্যাঁ হ্যাঁ, এটা না। ও আচ্ছা, আপনার তো ডিসপ্লে অফ করা আছে, দেখাচ্ছে। এক্সটেনশন যত কম ইউজ করবেন তত ভালো। ব্রাউজার আপনার ফাস্ট কাজ করে, আর এক্সটেনশন গুলো এক একটা রোবট টাইপের। এই যে এটা সেই এক্সটেনশন। এই ব্যক্তি হচ্ছে ডেভেলপার জেসন। বেশ ভালোই কাজে দেয়।
আচ্ছা, শেয়ার করেন। ওকে, শেয়ার করেন দেখি। হ্যাঁ, দেখা যায়। কোনটা? সেভ হয়েছে তো একটা। এটাতে একটা শেপ বানাইছেন, এটা আনগ্রুপ করবেন কি? কেন কাটবে না কেন? এটা আউটলাইন নাই তো, এটা কাটবে তো। কাটেন। কাটবে না কেন? এটা ইয়া করেন, আনগ্রুপ করেন। আচ্ছা, এটা উপরের দুইটা নেন, নিচের দুইটা নেন না। মানে নিচেরটা ইয়া হয়ে আছে ওর সাথে, এই জন্য কাটছে না। নিচেরটাও join আছে। আচ্ছা দেখেন, এটা যদি সম্পূর্ণ টান দিতেন তাহলে কাটবে। সবগুলো কাটতে হবে, হ্যাঁ আপনাকে, একটা কাটলে হবে না। এবার করেন দেখি। পয়েন্ট গুলো সব জোড়া লেগেছিল এই জন্য। হ্যাঁ, এর আজকে আমি রাত্রে যেটা করব, আপনার এর যতগুলো টুলস আছে সব টুলস গুলো আমি আপনার নাম লিখে এক জায়গায় করব, করে একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে কোন টুলস কি কাজে ইউজ হচ্ছে। ক্রিয়েট আউটলাইন থাকবে, থাকবে না কেন? একই ফাংশন না, 2017 না এটা? আচ্ছা আচ্ছা, ক্রিয়েট আউটলাইন থাকবে। 17টা দারুণ। আমার ল্যাপটপে কাজ করছে না 17টা, এখন 18 অথবা 20 ব্যবহার করা লাগছে, বা 21। তো দেখি 17টা আনইনস্টল করে দিই। আচ্ছা, যদি হয় আমি তাহলে freelancer.com নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ফ্রিল্যান্সার.com ওয়েব, আমাদের যে মার্কেট প্লেস, এটা নিয়ে। আচ্ছা, আমরা আমরা freelancer.com এ যাই, দেখেন। freelancer.com টা আমরা একটু জেনে নিই, এটার একটু ইতিহাস জানি।
এই মার্কেট প্লেসটা নষ্ট হয়ে গেল, এটা এখন ইন্ডিয়ান মার্কেট প্লেস হয়ে গেছে। তো freelancer.com এর জন্ম হচ্ছে 2009 সালে, এটা প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার হলো অস্ট্রেলিয়ায়, অস্ট্রেলিয়া বেস। যেমন আমরা canva.com ইউজ করি, এটা অস্ট্রেলিয়া। এখানে কুইক ফ্যাক্টে আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠাতা হচ্ছে ম্যাট বেরি, সিও ম্যাট বেরি আছে। ওকে, 470 জন এমপ্লয়ি, রেজিস্টার রিকোয়ারমেন্ট, ইউজার হচ্ছে 5 কোটি ইউজার। ওকে, এখানে দেখেন মোস্ট অফ ফ্রিল্যান্সার ইউজার্স কাম ফ্রম ইন্ডিয়া, দ্য ইউনাইটেড স্টেট, ফিলিপাইন, পাকিস্তান অ্যান্ড ইউকে। এত কান্ট্রিজ, 247 কান্ট্রি। ওকে, রিজিয়ন অ্যান্ড টেরিটরিজ, আইটি অ্যান্ড সফটওয়্যার, মিডিয়া, এগ্রিকালচার 31। ওকে, এখানে ইন্ডিয়ার মার্কেট প্লেস হয়ে গেছে, এটা বেশি, এটা 10% ফি নেয়, সব এর মতোই। এখানে মিনিমাম ফি হচ্ছে $5। মান্থলি পেড যে মেম্বারশিপ আছে এটা এখন ভালো কাজ করে, তাছাড়া ফ্রি ভালো কাজ করে না। আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হলো পিপুল পার আওয়ার আমরা দেখবো, fiverr.com দেখেছি, আপওয়ার্ক দেখবো, guru.com। আচ্ছা, সবটাতে খোলার দরকার নাই, আপওয়ার্কটাতে, ফাইবার, আপওয়ার্ক আর এই freelancer.com, এই তিনটায় আমরা দেখবো। আর যারা এসইও ক্লার্ক আছে, এখানে তো এসইও রিলেটেড কাজ বেশি পাওয়া যায়। তো freelancer.com আমরা যাই, freelancer.com.bd। এখানে গেলে দেখেন আমরা দুই রকম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার আর আর্ন মান্থলি ফ্রিল্যান্সিং। আমরা এখানে সাইন আপ করব। জয়েন ফ্রিল্যান্সার। ওকে, তো আমরা সাইন আপ করতে গেলে ইমেল, পাসওয়ার্ড দেবো, এইগুলি দিয়ে আমরা এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনাদের দেখায়। আচ্ছা, এটা ভিডিওটা করে একটু ভালো করে শুট করে। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এই অ্যাড্রেস বারে freelancer.com এই ওয়েবসাইটে যাব, যে freelancer.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা দুইটা অপশন দেখতে পাবো।
একটা হচ্ছে হায়ার এ ফ্রিল্যান্সার, একটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। তো আমরা এই জায়গাতে না গিয়ে সাইন আপে যাব সরাসরি। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ইমেল পাসওয়ার্ড অপশন আছে বা জয়েন উইথ ফেসবুক। আমরা জয়েন উইথ ফেসবুক দিয়ে জয়েন করব না, আমাদের ইমেল আমরা এখানে দেব। আমি আমার ইমেল দিচ্ছি। ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড দেবো এখানে। এবং পাসওয়ার্ডটা অবশ্যই এরকম রাখবেন, এরকম টাইপের, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার এবং কিছু সিম্বল, এই টাইপের আর কি 3 রকম জিনিস দিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে আই এগ্রি টু ফ্রিল্যান্সার, এটাতে এগ্রি করে দেব। দেন জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেম অপশন আসছে। আমরা ইউজার নেম এখানে বসাবো। তো ইউজার নেম কিছু সাজেশন ইউজার নেম আছে, আমি সাজেশন থেকে আমার এটা নিয়ে নিচ্ছি, বা আপনার নিজের ইউজার নেম দিবেন এই জায়গায়, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এই দুইটা অপশন আসবে, একটা হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক আর আই ওয়ান্ট টু হায়ার। এর অর্থ হলো একটা বায়ার একটা সেলার, যেটা আমরা fiverr.com এ দেখতে পাই। আমরা এখানে ওয়ার্ক কাজ করব, আই ওয়ান্ট টু ওয়ার্ক, তো আমি এখানে ওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, ওয়ার্ক দেওয়ার পরে আমার স্কিল কি কি আছে সেই স্কিলগুলো এখানে চাবে। তো তার আগে আমরা একটু জিমেইলে ঢুকে দেখি জিমেইলে কিছু আসলো কিনা, ভেরিফিকেশন কোড। আচ্ছা, এখনো কিছু আসে না এখানে, পরে দেখা যাক কিছু আসে কিনা। ও আচ্ছা, সরি, আমার এই ইয়াতে নাই, অন্য ইমেলে যাওয়া লাগবে। ইমেলটা চেক করে দেখি একবার। আচ্ছা, আমরা ইনবক্সে দেখতে পাচ্ছি freelancer.com থেকে একটা ইমেল আসছে। তো ভেরিফাই ইওর ইমেল, আমরা এখানে গিয়ে ভেরিফাই করব। তো আমি এটা একটু কপি করে আমার ওয়েব ব্রাউজারে নিচ্ছি। ওকে, বলছে থ্যাঙ্কস সেলিম হোসেন আরসি, ইওর ইমেল ইজ ভেরিফাইড। আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড, আমরা তো পেমেন্ট করব না, তো আমরা স্কিপ করে দেব। এটাও স্কিপ করে দেব। ওকে, আবার বলছে, আমাদের এখানে বলছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। আমরা এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে পারি। তো ভেরিফাই ভায়া SMS, আমরা এটাতে ক্লিক করব। এগুলো অবশ্যই আমরা প্রথমে করব। আচ্ছা, আমাদের ইমেলে আর একটা কোড গেছে, আমরা কোডটা দেখি।
ফোন নাম্বার সেট আপ করার জন্য একটা কোড আসছে, এটাই সেই কোড। আমরা এটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর আমার ফোন নাম্বার দেবো, তো আমার ফোন নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য হয়তো বা নিবে না। তারপরে দেখি, আচ্ছা নিয়েছে। এখন একটা কোড আসবে আমার ফোনে, সে কোডটা বসাবো। ওকে, ভেরিফাই। আচ্ছা, এই অংশে আসার পরে আমরা এই জাতীয় কিছু জিনিস দেখব। তো আমাদের প্রোফাইল আগে ফিল আপ করতে হবে, আপডেট ইওর প্রোফাইল। আমরা এই প্রোফাইল পেজে যাব, পেজে যাওয়ার পরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ফোন ভেরিফাইড, ইমেল ভেরিফাইড, ফেসবুক কানেক্টেড। আমরা ফেসবুকটাও কানেক্ট করে দিই। ফেসবুক কানেক্ট করার জন্য অবশ্যই facebook.com-এ গিয়ে আগে লগ ইন করে নিতে হবে এই ব্রাউজারে। আমার লগ ইন করা আছে, আমি এখন কানেক্টে ক্লিক করছি, দেখি কানেক্ট হয় কিনা। আচ্ছা, এখানে আপনারা পয়েন্ট দেখতে পাচ্ছেন, 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট। আমাদের এই পয়েন্টগুলো দরকার আছে অ্যাকাউন্টকে মজবুত করার জন্য। আমাদের এই গুড পর্যন্ত যেতে হবে পয়েন্ট। আমরা কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করি। আমাদের যে পাসওয়ার্ড আমরা দিলাম কিছুক্ষণ আগে, সেই পাসওয়ার্ড এখানে বসাবো আবার। তারপরে লিঙ্ক অ্যাকাউন্টস। আচ্ছা দেখেন, ভেরিফাইড হয়ে গেছে। আমরা আরো 20 পয়েন্ট পেলাম, মানে 35 পয়েন্ট হলো। আচ্ছা, এরপরে লিঙ্কডইন আমরা যোগ করব। তো এই লিঙ্কডইনে যোগ করার জন্য আমাকে লিঙ্কডইন প্রোফাইলে যেতে হবে। এখন লিঙ্কডইনে আগের মতোই, ফেসবুকের মতোই ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই উইথ লিঙ্কডইনে ক্লিক করতে হবে, তার আগে linkedin.com-এ যেতে হবে। তো আমি linkedin.com-এ যাচ্ছি। আচ্ছা, জয়েন ইন। আচ্ছা, আমার লিঙ্কডইনের পাসওয়ার্ডটা ঠিক স্মরণে আসছে না, তো আমি এখানে জয়েন ইন লিঙ্কডইন উইথ গুগল এটাতে ক্লিক করে দেখি হয় কিনা। ওকে, আমার ফোনে একটা কোড আসছে, আমি কোডটা বসাই।
আচ্ছা, সাবমিট করে দিলাম। কনফার্ম। আচ্ছা, লিঙ্কডইনে আমি এখন জয়েন হয়ে গেছি। এখন যেটা করব আগের মতোই freelancer.com-এ গেলাম, গিয়ে আমি এখন ভেরিফাই উইথ লিঙ্কডইনে ক্লিক করব। অবশ্যই কিন্তু আগে লিঙ্কডইনে জয়েন থাকতে হবে বা লগ ইন অবস্থায় থাকতে হবে। এরকম ইন্টারফেস আসবে। এখন আমি অ্যালাউ করে দেব। আচ্ছা, দেখেন 55 পয়েন্টস হয়ে গেছে। স্ট্যাটাস গুড, বেশ ভালো। বাকি আইডি ভেরিফাই যদি আমি করতে চাই তাহলে আইডি ভেরিফাই করে নিতে পারি। ভেরিফাই নিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখেন পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। যেটা আমাদের যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেব। তো আমার ন্যাশনাল আইডি কার্ড আমি একটু দিয়ে দেখি এখানে হয় কি। নেক্সট, বাংলাদেশ দিয়ে নেক্সটে যাব। আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম বসাবো। আচ্ছা, আইডি কার্ড ভেরিফাই যেটা, এটা আমার তো আইডি কার্ড ভেরিফাই করা আছে, এটা তো আর দেখানো সম্ভব হবে না। জাস্ট পরের স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। আর এইরকম আইডি কার্ডের অবশ্যই একটা স্ক্যান কপি থাকতে হবে। ব্যাক সাইড ফ্রন্ট সাইড স্ক্যান কপি থাকতে হবে। আমি ব্যাকে চলে যাচ্ছি। তাহলে আবার প্রোফাইল পেজে গিয়ে দেখি কি অবস্থা হলো। আচ্ছা, এই অবস্থায় যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিফার্ড ফ্রিল্যান্সারের অর্থ হচ্ছে এখানে মনে হয় রেফারেল সিস্টেম আছে। আমরা এখন আমাদের যে প্রোফাইল পিকচার আছে তার কাছে নিয়ে গেলে ভিউ প্রোফাইল দেখতে পাবো। মেম্বারশিপ, অ্যাকাউন্ট অ্যানালাইসিস, বিড ইনসাইট, সেটিং, এই অপশনগুলো দেখতে পাবো এবং ব্যালেন্স দেখতে পাবো, আমাদের ব্যালেন্স কত আছে। আমরা এখন ভিউ প্রোফাইলে গেলে ওই আগের মতো অপশনগুলো দেখতে পাবো। আমি একটু দেখে নিই যে আমার প্রোফাইলের এগুলো ঠিক আছে কিনা। তো বেশ ভালো, এগুলো সবই ঠিক আছে। এখন আমাদের পোর্টফোলিও আইটেম দিতে হবে। আমরা পোর্টফোলিও তৈরি করব, যে কাজের পোর্টফোলিও, যেমন আমরা ফাইবারে যেমন গিগ ইমেজ তৈরি করেছিলাম, এখানে কিছু পোর্টফোলিও তৈরি করে ম্যানেজে গিয়ে আমরা পোর্টফোলিওগুলো আপলোড করে দেব। যদি আমাদের আগের রিভিউ থাকে বা রিভিউ দেখাবে হলে এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করব, যে আমাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে। টাইটেল, কোম্পানি নাম, স্টার্ট এবং এন্ড দেব, তারপরে সামারি দেব। একটা সামারি দেওয়ার পরে সেভ করে দিলে আমাদের এক্সপিরিয়েন্স সেভ হবে। তারপর এডুকেশন আমরা অ্যাড করব। এডুকেশনে গিয়ে আমাদের কান্ট্রি সিলেক্ট করব এবং কোন কলেজ, সেই কলেজের নাম উল্লেখ করে দেব। তো
এটা দেওয়ার পরে ডিগ্রি কি নাম, ডিগ্রি লিখবো। কেউ বিবিএ করে থাকলে বিবিএ, এমবিএ করে থাকলে এমবিএ, বিএ, এমবিএ এগুলো সবই দেওয়া যাবে। স্টার্ট এওয়ার, এন্ড এওয়ার এগুলো দিয়ে দেবো। কোয়ালিফিকেশন, যদি আমার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে, কোনো অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট কোনো অর্গানাইজেশন থেকে পেয়েছি সেগুলো দিয়ে দেবো এবং স্টার্ট ইয়ার দিয়ে দেবো। আর পাবলিকেশন, যদি পাবলিকেশন থেকে থাকে তাহলে পাবলিকেশন এবং সামারি দিয়ে আমরা এটা সেভ করে নেব। তো যদি আমাদের নাও থাকে তাও তৈরি করে এখানে একটা স্যাম্পল আকারে অন্তত দিতে হবে, দিলে প্রোফাইলটা স্ট্রং হবে। টপ স্কিল, আমরা এটাই এখন দেখব। অ্যাড স্কিলে গিয়ে আমরা টপ স্কিল বসাবো, আমাদের স্কিল কি কি আছে। তা আমি আবারও দেখাচ্ছি, এই পাশে দেখেন, গিয়ে আমরা টপ স্কিল বসাতে পারবো। আর আমাদের যে ভিউ ফ্রিল্যান্সার প্রোফাইল দেখেন, ভিউ ফ্রিল্যান্সার প্রোফাইল, ভিউ ক্লায়েন্ট প্রোফাইল, দুই রকম প্রোফাইল দেখা যায়। আমরা এডিট প্রোফাইল গিয়ে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এটাও চেঞ্জ করে নিতে পারবো। তো যেটা দেখাচ্ছিলাম, টপ স্কিলে গিয়ে আমরা স্কিলগুলো বসাবো, যে স্কিলগুলো আমাদের আছে। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এখানে যাব। গেলে দেখেন এর আন্ডারে যতগুলো স্কিল আছে সবগুলো শো করেছে। আমরা ডিজাইন অ্যান্ড মিডিয়াতে ক্লিক করার পরে এর আন্ডারে যতগুলো সাব অপশন আছে সবগুলো ক্লিক করছে। আমরা এখানে ফটোশপ যদি এখানে প্লাসে যদি ক্লিক করি তাহলে এই সাইডে চলে আসবে। আমরা 20টা স্কিল এখানে দিতে পারবো। তো আমরা দিয়ে দিই গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ দিয়ে দিলাম, লোগো ডিজাইন দিয়ে দিলাম, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং যদি পারেন ভিডিও এডিটিং দিয়ে দিতে পারেন, ফটোশপ ডিজাইন দিয়ে দিলাম, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, ব্রোশার ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন দিয়ে দিতে পারেন, ফ্যাশন ডিজাইন, ইমেজ প্রসেসিং, ফটো রিটাচিং, ইনফোগ্রাফিক্স দিতে পারেন। ইবুক ডিজাইন দিতে পারেন। ওকে, আর নাই, আমি 16টা দিলাম। আবার যদি কোনো কিছু কেটে দিতে চান তাহলে এই ক্রস মার্কে ক্লিক করে কেটে দিতে পারেন, আবার ওইভাবে নিয়ে আসতে পারেন। আচ্ছা, দেন আমরা যেটা করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের টপ স্কিলগুলো এখানে চলে আসছে। আমরা একটা স্কিলে ক্লিক করে দেখি। তো গ্রাফিক্স ডিজাইন স্কিলে ক্লিক করলে ওই রিলেটেড যত রেজাল্ট আছে, প্রায় 4108টা রেজাল্ট আছে, আমরা এখানে চলে আসছে অটোমেটিক। এখন এখানে এসে আমরা হায়ার মিতে ক্লিক করলে যেটা হবে সেটা দেখব।
হ্যাঁ বলেন। আচ্ছা, কাজ করার সিস্টেমটা ওই ফাইবারের মতোই। আমরা আগে প্রোফাইলটা আগে ক্রিয়েট করে দেখি, তারপরে ওই ভিতরে যাব। এখন যাচ্ছি ভিতরে। আচ্ছা, আমার নেটওয়ার্কে খুব স্লো কাজ করছে, আমি অন্য জায়গায় গিয়ে দেখাচ্ছি। freelancer.com, আমি এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি প্রথমে। আগে দেখেন ড্যাশবোর্ড লেখা আছে, মানে আমি ড্যাশবোর্ডে এখন চলে আসছি। চলে আসার পরে এই যে ব্রাউজ যে অপশন আছে, এই ব্রাউজ অপশনে গেলে আমরা কিছু জিনিস পাবো। আচ্ছা, ব্রাউজ অপশনে আসার পরে দেখেন আমরা ড্যাশবোর্ডে আছি, যে কন্টেস্ট দেখছেন। ব্রাউজ অপশনে গেলে কন্টেস্ট পাবেন। এখন কন্টেস্টে যদি ক্লিক করি, তাহলে যত কন্টেস্ট আছে সব কন্টেস্ট গুলো এখানে শো করছে। এখন এই দ্বিতীয় নাম্বারটাই দেখেন গ্যারান্টিড লেখা আছে, এটা পেমেন্ট ভেরিফাই করা আছে। তো বলছে যে উই আর দ্য কন্ডোমিনাম সার্ভিস এক্সপার্ট, উই নিড এ ফ্লায়ার অ্যাডভার্টাইজিং অ্যান আপকামিং ফার্স্ট এইড। বিভিন্ন জিনিস বলছে যে তারা এই জিনিসটা চায়। আমরা বুঝতে পারছি যে সে একটা ফ্লায়ার ডিজাইন চাই। আমরা আরো নিচের দিকে গেলে দেখি লোগো অফ বিউটি স্টুডিও আছে। সে বলছে যে আই এম লুকিং ফর এ লোগো ফর মাই বিউটি স্টুডিও, দ্য নেম অফ দ্য বিজনেস ইজ ফেস, ইট ক্যান ইনক্লুড দ্য ওয়ার্ড। এই দুইটা ওয়ার্ড সে ইনক্লুড করতে হবে। আমরা এটার উপর ক্লিক করব। $50 একটা কাজ, 48 মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে এবং গ্যারেন্টেড, পেমেন্ট গ্যারেন্টেড। 96 এন্ট্রিজ এখানে আছে। এটা থাকবে হচ্ছে 2 দিন 23 ঘন্টা। তো আমরা এই কন্টেস্টে ক্লিক করব। কন্টেস্টে ক্লিক করলেই ক্লায়েন্টের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। ক্লায়েন্টের বাসা হচ্ছে ইউনাইটেড স্টেটে এবং সে জুলাইয়ে জয়েন করেছে। তার ইমেল ভেরিফাই করা আছে, পেমেন্ট ভেরিফাই নাই। তো পেমেন্ট ভেরিফাই দেখে আপনাকে করতে হবে। ফাইল একটা অ্যাটাচ করে দিয়েছে, আমরা যদি ফাইলটা দেখি তো দেখতে পাবো এখানে একটা ফাইল আছে। এই জাতীয় সে আর কি ইয়া চাচ্ছে, আপনার লোগো চাচ্ছে। তো আমরা ভেরিফাইড ক্লায়েন্টের কাজ করব। পোস্ট এ কন্টেস্ট লাইক দিস। আমরা একটা কাজ তৈরি করার পর, লোগো ডিজাইন করার পর সেটা এখানে পোস্ট করব, এখানে আপলোড দেব। দেখেন আমার সেই প্রজেক্টের নাম দেব এবং সেই প্রজেক্ট সম্পর্কে ডিটেলস বলবো, বলে ওই ফাইলটা আপলোড দেব। একটা লোগো আমরা আপলোড দিয়ে দেব যেরকম সে চেয়েছে। তো এটা হচ্ছে কন্টেস্টে কাজ করা, এবং এটাই এই জায়গার বেনিফিট। এই জায়গায় যে আপনার ক্রিয়েটিভিটি কোন লেভেলে আছে এগুলো আপনি যাচাই করতে পারবেন। যদি আপনার লোগো ভালো পেরে থাকেন তাহলে লোগোর কন্টেস্টে জয়েন করবেন। এরকম কন্টেস্টে জয়েন করবেন, জয়েন করে ওই ক্লায়েন্ট আবার রিভিউ দেয় বা স্টার মার্ক দেয় যে কত স্টার পেয়েছেন, 4 স্টার না 5 স্টার, নিচের দিকে দেখা যায়। তো এর উপরে ভিত্তি করে আপনার পরে আপনার যদি লোগোটা তার ভালো লাগে তাহলে আপনাকে সিলেক্ট করে আপনাকে পেমেন্ট দিয়ে দেয়। তো এই জিনিসটাই আমরা এখানে দেখব। আর কিছু ফিল্টার ব্যবস্থা আছে, ফিল্টার আমরা দেখি। লোগো প্র্যাকটিসের জন্য বেশ ভালো একটা জায়গা এটা, যদি কেউ লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চান।
আমরা এই ব্রাউজ থেকে কন্টেস্টে আসলে আরো কিছু জিনিস দেখতে পাবো, যেগুলো আমরা দিয়েছিলাম অলরেডি। 15টা যে স্কিল দিয়েছিলাম, সব স্কিলগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখন এই স্কিল অনুযায়ী আপনি ফিল্টার করতে পারবেন। যেমন শুধু যদি লোগো ডিজাইন বা ফটো এডিটিং ছিল, আমি যদি সবগুলো এখানে তুলে দেই টিকমার্ক, তাহলে যেটা হবে ফিল্টার হয়ে শুধু ফটো এডিটিং রিলেটেড কাজগুলো দেখাবে। আমি যদি টিকমার্ক গুলো তুলে দিই একটা একটা করে, দেখেন আচ্ছা, ফটো এডিটিং আর রিটাচিং রাখলাম, তাহলে ফটো এডিটিং এবং রিটাচিং সম্পর্কিত কাজগুলো এখানে দেখাবে। এবং এখানে AUD মানে অস্ট্রেলিয়ান ডলার, US ডলার, আর হচ্ছে আমেরিকান ডলার সাপোর্ট করে। অস্ট্রেলিয়ান ডলারের দাম কম আমেরিকান ডলারের চাইতে। লিস্টিং টাইপ কি হবে, ফিচার্ড, এই হাইলাইটস বা গ্যারান্টেড। আমি যদি গ্যারান্টেড দিয়ে দিই, তাহলে শুধুমাত্র গ্যারান্টেড কন্টেস্ট যারা আছে, যারা গ্যারান্টেড জব সাবমিট করেছে, তাদেরগুলোই দেখতে পাবো। তো আমি রিকমেন্ড করব আপনাদের গ্যারান্টেডে টিকমার্ক দিয়ে প্রথম দিকে গ্যারান্টেড কাজগুলো করবেন। এবং মিনিমাম ম্যাক্সিমাম কত চান কন্টেস্ট প্রাইস, সেটাও উল্লেখ করে দিতে পারবেন। এখানে প্রজেক্ট সিস্টেম আছে, বিভিন্ন প্রজেক্ট চলে, সেই প্রজেক্টে আপনি অ্যাড হতে পারবেন। আর ফ্রিল্যান্সার যারা এমনিতেই কাজ দেয়, তাদের কাজগুলো দেখতে পাবেন। বিভিন্ন ফ্রিল্যান্সার আপনি দেখতে পাচ্ছেন। ফ্রিল্যান্সারকে আপনি স্কুলে হায়ারও করতে পারবেন। এবং ফ্রিল্যান্সারে গেলে দেখতে পাচ্ছেন এর নাম, ইউজার নেম আমরা দেখতে পাচ্ছি, রিভিউ দেখতে পাচ্ছি, কত স্টার রিভিউ সেটাও দেখতে পাচ্ছি, এবং কোন দেশের সেটাও দেখতে পাচ্ছি পতাকা দিয়ে, US বলে দিচ্ছে। এ হচ্ছে ইন্ডিয়ান, 2101টা রিভিউ আছে। এবং সে কি টাইপের কাজ করে ডিটেলস এখানে দেওয়া আছে। সে ওয়েবসাইট ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো নিয়ে কাজ করে। তার জব কমপ্লিট দেখতে পাচ্ছি 99%, অন টাইম 97%, রিপিট হায়ার রেট 11%, অন বাজেট 96%। বেশ ভালো আর কি ফ্রিল্যান্সার। এটা ইন্ডিয়ান ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট জায়গা হয়ে গেছে এখন। তো এই হলো ব্যাপার, একটা মৌলিক ধারণা দিলাম। আর মাঝে মাঝে নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আপনাকে দেখাবে, মেসেজ অপশন এখানে আছে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর আমরা অ্যাড্রেস গুলো দিয়ে দেবো আমাদের এখানে অ্যাকাউন্টটাকে। সর্বোচ্চ যদি নিতে পারে 80 থেকে 100%, তাও আমরা করে দেব। আমরা এখানে অ্যাড ইউর অ্যাড্রেস ক্লিক করে অ্যাড্রেস দেব নিজেদের। এ বিষয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? একই ব্রাউজারে আলাদা আলাদা ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আর কোশ্চেন? ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন এখানে। অ্যাড্রেস তো খুবই সহজ, আপনার নিজের অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড এগুলো দিয়ে দেবেন, তাহলে হয়ে গেল। স্টেট, সিটি আমি যেমন রাজশাহী সিটি, আমি রাজশাহী সিটি দিয়ে দিচ্ছি। পোস্ট কোড আমি এখানে দিয়ে দেব। স্টেট, স্টেট রাজশাহী দিয়ে দিই।
কোম্পানি নাই। যেগুলো যে টিক মার্ক দেওয়া দেখছেন এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, এই টিক মার্কগুলো। লোকেশন বাংলাদেশ ঠিক আছে, টাইম জোন ঠিক আছে। ওকে, এখন সেভ করে দেবো। ওকে, সেভ হয়ে গেল, দেখেন সাকসেসফুলি সেভ। তো এই হলো বিষয়, মৌলিক একটা বিষয় দেখালাম আপনাদের। আর আইডি ভেরিফিকেশন এটা অবশ্যই করে নেবেন। ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমাদের আপাতত প্রয়োজন নাই, আমরা তো ডেবিট কার্ড এখানে অ্যাড এখন করব না। তো ঠিক আছে, এই হলো freelancer.com এর সম্পূর্ণ বিষয়। আরো সামনে কোনো কোশ্চেন থাকলে আপনারা করেন। আমি আপনার freelancer.com এ কাজ করি না, এখানে হয় না, ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, এই দুইটাতে কাজ করে। freelancer.com এই মার্কেট প্লেসটার আগের মতো নাই, তবে আপনারা বিগিনার হিসেবে বেশ ভালো কন্টেস্টে এখানে করতে পারেন, কন্টেস্ট করতে পারেন। কন্টেস্ট 14টা পর্যন্ত আপনি কন্টেস্ট করতে পারবেন, আপনি আনলিমিটেড কন্টেস্ট করতে পারবেন। যেমন হলো বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন না, আপনি কিন্তু একটু টাইপের দেখছি, ভীতু টাইপের দেখছি, ভীতু হওয়া যাবে না। শোনেন, আমি একটা গল্প শোনাই আপনাদের, যে গল্প শোনায় আজকের ক্লাসটা শেষ করব। এই গল্পটা আমি এর আগেও করেছি। প্রথমে সাহসের ব্যাপারটা বলি, যে ভাই আমি এমন একটা জায়গা থেকে উঠে আসছি, এমন একটা ফ্যামিলি থেকে, যে ফ্যামিলিতে একটা বুদ্ধি আমাকে দিবে এরকম মানুষ কেউ ছিল না। তো এগুলো একটা অফ টপিক। মানুষ না খেয়েও 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু জ্ঞান, জেনুইন জ্ঞান, অথেন্টিক জ্ঞান, এটার একটা তৃপ্তি, শান্তি আলাদা জানার ভিতরে। আপনি ইসলাম সম্পর্কে জানেন, আপনাকে যদুমধু মৌলবি আলেম ঠকাতে পারবে না। ভুলভাল তথ্য বলে আপনার থেকে সুবিধা নিবে, এরকম আলেম অনেক আছে আমাদের দেশে। আপনার ব্রেন একবার ওয়াশ করে দেবে। তো যাই হোক, ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক আপনাদের। আর আপনারা এই যে 5 জন 6 জন আছেন, এটা এইভাবে থাকলে তো আসলে কোর্স চলে না, কোর্স মনে হয় বন্ধ হয়ে যাবে, আপনাদের লোকেশন বেস কোর্স চলবে না। আমিও চাচ্ছি যে, আর ভালো লাগছে না আসলে এত কম ক্যান্ডিডেট নিয়ে, আমার অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় আসছে। তো যে কোর্স আছে 1 বছর, সামনে 1 বছর আমিও চুক্তিবদ্ধ, 1 বছর চলবে, এই 2021 সালটা চলবে। আপনাদের ছোট ভাই ব্রাদার যারা আছে তাদেরকে বলেন যদি আমাদের কোর্স ভালো লাগে আপনাদের। আর কালকে আমরা দেখবো ইলাস্ট্রেটরের আরো কিছু ফাংশন দেখবো, পেন টুলের আরো ডিপ ব্যবহার দেখবো, ব্রাশ টুলের ব্যবহার দেখবো, ইরেজ টুলের ব্যবহার দেখবো, এবং শেপ মার্জ করার কিছু ফাংশন দেখবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যে 7 রকমের লোগো আছে, এই লোগোর ব্যাপারটা আপনারা একটু পড়ে একটা ডক তৈরি করেন। আর কালারের ব্যাপারটা একটু পড়াশোনা করেন। শেপের ব্যাপারে সামনে কথা বলবো, তো সে পর্যন্ত দেখা যাক কি হয়, কতদূর যাওয়া যায়। আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ করি, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ, সেম টাইম, সেম ইউআরএল বা লোকেশনে যে লিঙ্ক আছে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই।